হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি নাকচম্পার আপডেট ভিডিও নিয়ে। কেয়ার তো সবাই জানেন, একটা বালতিতে বসিয়েছিলাম আর বালি আর মাটি মিশিয়ে মাটি তৈরি করেছিলাম। অনেক দিন আগে একটা ডাল কেটে বসিয়েছিলাম, তো কিছু ডাল ভেঙে গেছিলো, সেগুলোও বসিয়েছি, সেগুলোও দেখিয়েছি। আজকে জাস্ট একটা আপডেট ভিডিও দিচ্ছি। দেখুন কত পরিমাণে ফুল হচ্ছে। কাদের কাদের বাড়িতে এত পরিমাণে ফুল হচ্ছে তারা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন, কারণ এই সময়টা হলো নাকচম্পার একদম খুব সুন্দর সময়। এত সুন্দর ফুল ফোটে, দারুণ লাগে দেখতে। দেখুন অপূর্ব, কত হয়েছে, কত শুধু সামনে না, পেছনের ডালেও ভর্তি, একটা ডালও বাকি নেই। যত আমি সবসময় দেখবেন গাছগুলোকে কিন্তু আমি প্রুন করে দিই, কেটে দিই। একটা কারণেই কাটি, যাতে একটা ডাল থেকে আরও দুটো ডাল বেরোতে পারে। এখানে দেখুন আমি যেহেতু কেটে দিয়েছিলাম, এখান থেকে কাটা ছিল গাছটা, এখান থেকে 3টে ডাল বেরিয়েছে, 3-4টে করে ডাল বেরিয়েছে। আবার ওইখান থেকে কেটে দিয়েছিলাম, এই দেখুন এখান থেকে কিন্তু আবার 3টে করে ডাল বেরিয়েছে। দেখুন 1, 2, 3টে, এখানে 3টে ডাল আছে। প্রত্যেকটা ডাল থেকে কিন্তু 3টে করে ডাল বেরোচ্ছে। তো কাটা, আপনি কোথা থেকে কাটছেন সেই কাটার জায়গাটা যদি আপনি সঠিক নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু এত সুন্দর ফুল হবে। দেখুন আমি ছোট্ট একটা ডাল ভেঙে গেছিলো, আমি বলেছিলাম, সেই ডালটাও আমি পুঁতে দিয়েছি। ঝড়ের জন্য ভেঙে গেছিলো, কিছু করার নেই, ওরকম হয়, অ্যাকসেপ্ট করতে হয় সেটা নেচারে থাকতে গেলে। তো সেটাতেও দেখুন কুড়ি চলে এসছে। বাকি ডালটাতে আসেনি, এই ডালগুলোতে এখনও আসেনি। একই গাছের ডাল কিন্তু আসেনি ডালগুলোতে, কিন্তু এটাতে চলে এসছে। আর একটা ডাল এই গাছেরটারই একটা ডাল এই সাইড থেকে বেরিয়েছিল, আমি দেখাতে পারি। এই দেখুন এইখানে একটা ডাল সেদিনকে প্রচণ্ড ঝড় হয়েছিল, ভেঙে গেছিলো। তো তাকেও আমি এখানে একটা নর্মাল একটা টবে বসিয়ে রেখেছি, তো সেও কিন্তু কুঁড়িগুলো বড় করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, হয়তো এই যে ফুলটা দেখছেন, এই ফুলের যা সাইজ, সেই সাইজটা হবে না, কারণ ও বেচারা ডাল থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু হবে, একদম যে হবে না তা না। খুব ইজি গাছ, যারা এখনও করেননি তারা করে ফেলুন। আর অনেকেই জিজ্ঞেস করে যে দিদি, নাকচম্পা গাছ বাড়িতে রাখা ভালো কি ভালো না। দেখুন অত ভালো কি ভালো না জানি না, কিছু কিছু গাছের যদি যারা বাস্তু মানেন তাদের অনুযায়ী বলবো, তারা যদি মানেন তাহলে আপনারা, যারা আছে অভিজ্ঞ, তাদের থেকে জিজ্ঞেস করে গাছ বসান। আর যারা মানেন না, যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং শুধু প্রকৃতিতেই গাছ করতে চান, তো বাড়ির লোকেদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে নাকচম্পা গাছ সবাই বসাতে পারে। এবং এটা পুজো করার কাজেও লাগে, অনেকেই পুজো করে। তো আপনারা যদি ভাবেন যে পুজো করার জন্য লাগবে না, এটা ভুল কথা। সেরকম কোনো ব্যাপার নেই। এটাতে কোনো গন্ধ হয় না, কোনো গন্ধযুক্ত ফুল এটা নয়। এটা জাস্ট প্লুমেরিয়া, কিন্তু অন্য ভ্যারাইটিটা অন্য। এটা অত একদমই গন্ধ নেই, জাস্ট ছিটে ফোটাও যে অন্য প্লুমেরিয়া যেরকম গন্ধ থাকে, এর বিন্দু মাত্র নেই। দেখতে সুন্দর, সাদা সাদা ফুল হয়, পরিমাণে বেশি হয়, আর চারদিকে ভরে থাকে, এটা দেখতে ভালো লাগে। যদি মনে করেন যে গাছকে বেশি লম্বা করবেন না, তো অবশ্যই প্রুনিং করুন। যখন গাছে দেখবেন ফুল নেই, একটা টাইমে হবে পুরো গাছে একটাও ফুল থাকবে না, তখন কিন্তু গাছকে আপনি কাটাই ছাটাই করতে পারেন। যদি কাটাই না করেন, তাহলে কিন্তু গাছের ডাল বাড়বে না, ডাল শুধু ঢ্যাঙা লম্বা হবে, এরকম লম্বা হয়, মাথার দিকে শুধু ছাতার মতন ফুল দেবে, ভালো লাগে না দেখতে। একটু এমন হাইটে, তাও আমার কাছে এই হাইটটা অনেকটা উঁচু, এমন হাইটে গাছ রাখতে হয়, গাছকে প্রুন করতে হয়, যাতে আপনি দাঁড়িয়ে থেকে আপনি এই আই লেভেলে, চোখের লেভেল অনুযায়ী আপনি ফুল দেখতে পারেন, তো সেটা দেখতে বেশি ভালো লাগে। তো আমি ওই জন্য একটু নিচে করে কেটেছিলাম, তাও বড় হয়ে গেছে। আরেকটু নিচে করে কাটলে হয়তো হতো, কিন্তু ভয় কাটিনি, যদি মরে যায় ওই ভয়ে কাটিনি, কিন্তু হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। তো ভালোই ফুল দিচ্ছে। তো আপনাদের কাদের কাছে এখনও নাকচম্পা এরকম ফুল দিচ্ছে তারা জানাবেন। সেরকম খুব একটা খাবার যে বিশাল দিচ্ছি সেটা নয়, নর্মাল জল দিচ্ছি। একটা বালতিতে বসিয়েছিলাম, আর ভুলবশত আমি একটা চারা পেয়েছিলাম, এটা ওই মেস্তা জবার চারা মনে হয়, ইয়োলোটা একজন মিট আপে একজন দিয়েছিল, এক্সচেঞ্জ করেছিল আমার সাথে অন্য একটা জবা গাছের ডালের সাথে। আমি তখন ভেবেছিলাম হয়তো ভালো দেখতে হবে, কিন্তু নর্মাল ঢ্যাঁড়স ফুলের মতন দেখতে, এবং খুব তাড়াতাড়ি বাড়ে। এবং আমি ভুলবশত ওকে ওই টবটার ভেতরে রেখে দিয়েছিলাম, একটা ছোট যখন ছিল তখন রেখে দিয়েছিলাম, এবার তাকে তুলতে পারছি না। যখন একে রিপোর্টিং করবো তখনই একমাত্র তুলতে পারবো, তার আগে পারবো না, কারণ ও শেকড় ঢুকে গেছে ওর ভেতরে, ঢুকে গিয়ে এ তো পুরো ঝাড়িদার, একদম ঝাড়দার হয়ে গেছে। দেখুন কত বীজ হয়ে গেছে এতে, এই দেখুন মিস্ত জবার বীজ। এইগুলো টাইপ অফ ঢেঁড়স ফুলের মতনই দেখতে, একবারও ফুল দেখতে পাই না, কারণ সকালবেলা হয়, আর যখন আমি ছাদে আসি ততক্ষণে ও বুঝে যায়, একটুও দেখতে পাই না। কিন্তু ফুলটা দেখতে ভালো, ঢেঁড়স ফুলে যে দেখতে খারাপ সেটা নয়, দেখতে ভালো, কিন্তু চোখের দেখা পাওয়া যায় না, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় টাইম ফুলের মতন। তো ওইটা একটা সমস্যা। তো দেখুন কত মোটা গাছ, তাহলে কত পুরনো সেটা ভাবুন। এটা প্লুমেরিয়ার গাছটা, আর এটা আমার ওই জবা গাছটা। এটা ভুলবশত বসেছি, পরে চেঞ্জ করে নেবো। আপাতত এখন ফুল দিচ্ছে, তো ওই জন্য চেঞ্জ করিনি। সবারই তো ফুল দেবার একটা
দরকার আছে। ফুল দেওয়াকালীন আমি কোনো গাছকেই চেঞ্জ করি না, ফুল দেওয়া শেষ হলে তবে যদি চেঞ্জ করব। তো পেস্টিসাইড দরকার পড়ে না আমার কাছে এখনও আপাতত, কারণ প্রত্যেক দিন আমি ঠান্ডা জল দিয়ে স্প্রে করি, আর এখন বৃষ্টি হচ্ছে, পেস্টিসাইডের দরকার নেই। আর ফাঞ্জিসাইড সেরকম দরকার পড়ে না, মাটি যেভাবে আমি বানাই খুব ঝুড়ো মাটি বানাই, তো ফাঞ্জিসাইড সেরকমভাবে কোনোদিন দরকার পড়ছে না আপাতত, এখন পড়ে না। গোলাপ গাছেই লাস্ট, ওই গোলাপ গাছেই লাস্ট পড়েছিল। অনেক গোলাপ গাছটাও দেখতে চেয়েছেন, আমি এর সাথে দেখিয়ে দিচ্ছি। গোলাপ গাছটার কিছু কিছু পাতা জ্বলে গেছে, কিছু কিছু পাতা আছে, জঙ্গল হয়ে আছে এখানটা। এখন আমি পাতা গাছে কিছু হাত দিচ্ছি না, যা যেটা হচ্ছে হোক, ঠিক ওই প্রুনিংয়ের সময় এসে আমি পুরো গাছকে ন্যাড়া করে দেবো পাতা পাতা ছেটে, তো তখন দেখা যাবে। এখন আপাতত আমি কিছুতে হাত দিচ্ছি না। সব দেখি তো তিনতলার ছাদ, প্রচণ্ড গরম, মানে হিটে সব জ্বলে যাচ্ছে, আর অত বারবার তিনবার চারবার ধরে উঠে এসে জল দেওয়ার মতন ক্ষমতা আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। তো যা হচ্ছে হচ্ছে, সেটা রেখেছি। শীতকালে এটা সবাই ঠিক হয়ে যাবে আবার, যখন পাতা যা পুড়ছে পুড়ুক, এখন ও পরে সব কাটা পাতা ছেটে ফেলে দেবো, দিয়ে তারপর আবার নতুন করে পাতা বেরোবে। তো আপাতত এইটুকুই, যেটুকু করেছি সেটুকু বললাম। দেখে বলবেন কীরকম লাগলো। আজ প্রচুর ফুল ফুটেছে, ভালো লাগছে দেখতে। আজ ফুল কম তুলেছি ইচ্ছা করেই, যাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি। এইদিকে ফুটেছে, মানে চারদিকেই ফুটে আছে, তো দেখতে বেশ ভালো লাগছে। ওই জন্য ভাবলাম আপনারাও একটু দেখুন। শুধু একা একা আমি আনন্দ নেবো কেন? আমার আনন্দটা, যেহেতু আমার চ্যানেলে এত বন্ধু বান্ধব আছে, এত সঙ্গী আছে, প্রকৃতি ভালোবাসার এত মানুষ হয়েছে, তো তাদের সাথে একটু শেয়ার করি। তো দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যেইটুকু জানি করছি টুকটুক করে, নিজে হাতে, নিজের ইচ্ছায়, নিজের জ্ঞানে, তো সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই।